যে এইচএসসি এর এক্সামের তোমরা প্রিপারেশন নিচ্ছ, যে এইচএসসি এর এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সেখান থেকে মূলত এই জায়গা তোমার সেই এইচএসসি এর এক্সামের জন্য আমার এই পার্টটা ইম্পর্টেন্ট। তাহলে কেন ইম্পর্টেন্ট? কারণ অনেক সময় ড্রিমস এর পয়েমটা দিয়ে তোমাকে বলবে রাইট দ্য রাইট দ্য সামারি অফ দ্য পয়েম, অথবা বলবে রাইট দ্য মেইন থিম, অথবা রাইট দ্য থিম অফ দ্য পয়েম। থিম আসতে পারে কিংবা সামারি আসতে পারে। থিম অথবা সামারি আসলে কিভাবে আমরা লিখবো তার একটা সহজ ব্যাখ্যা আমি এখানে দিয়েছি, একটা ডেমো আনসার দিয়েছি। তোমার কাছ থাকবে একবার পড়ে একটা ধারণা নিয়ে তুমি তোমার মতো করে লেখার জন্য। এটা পড়লে আশা রাখছি এখান থেকে আমরা খুব একটা পরিপূর্ণ একটা ধারণা আমরা এখান থেকে নিতে পারবো। দেয়ার আর দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস দেয়ার আর দেয়ার আর দেয়ার আর টু ডিফারেন্ট টাইপের কি রয়েছে অফ ড্রিমার্স, স্বপ্নকারী আছে। কি আছে? দুই ধরনের স্বপ্নকারী আছে। অফ ড্রিমার্স, দুই ধরনের স্বপ্নকারী আছে। হয়ার, যেখানে, হয়ার মানে যেখানে, সামার, যেখানে কিছু ড্রে ড্রিমার্স আছে, কিছুকে বলা হচ্ছে ড্রে ড্রিমার্স, এন্ড আদার্স নাইট ড্রিমার্স, এবং অন্য যে মানুষগুলো আছে সেই সমস্ত মানুষগুলোকে বলা হয় নাইট ড্রিমার্স। তাহলে প্রথম লাইনটা কিভাবে বলা আছে? এখানে মূলত দুই ধরনের স্বপ্নকারীর কথা তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে নাইট ড্রিমার্স, আরেকটা হচ্ছে ড্রে ড্রিমার্স। এরপর কি আছে দেখেন, ড্রে ড্রিমার্স। এরপর হচ্ছে ড্রে ড্রিমার্স নিয়ে আমরা একটু ব্যাখ্যা করেছি। ড্রে ড্রিমার্স আর ইফেক্টিভ, ড্রে ড্রিমার্সটা খুবই ইফেক্টিভ কম্পেয়ার টু, যদি সেগুলোকে আমরা তুলনা করি। কম্পেয়ার টু শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, কম্পেয়ার টু শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। যদি সেটাকে আমরা তুলনা করি দ্য নাইট ড্রিমার্স, যারা রাত্রিকালীন স্বপ্ন দেখে, তাদের কাছ থেকে যদি সেটা তুলনা করি, আমাদের ড্রে ড্রিমার্সটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি কি ইফেক্টিভ। বিকজ, কারণ দ্য ড্রিম, কারণ তারা স্বপ্ন দেখে রেশনালি, রেশনাল শব্দটা অনেকের জন্য নতুন হতে পারে, যুক্তিগতভাবে, যুক্তিগতভাবে, অ্যান্ড প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি শব্দের অর্থ হচ্ছে বাস্তবিক, প্র্যাকটিক্যালি শব্দের অর্থ হচ্ছে বাস্তবিক। ওয়েল, যেখানে নাইট ড্রিমার্স, যেখানে যারা নাইট ড্রিমার্স আছে, যারা রাত্রিকালীন যারা স্বপ্ন দেখে, ওয়েল দ্বারা একটা সময়কে উল্লেখ করা হয়েছে। ওয়েল, যেখানে যারা রাত্রিকালীন স্বপ্ন দেখে, ড্রিম, তারা স্বপ্ন দেখে ইন ক্লাউডি মাইন্ড। ক্লাউডি মাইন্ডটা অনেকের জন্য নতুন হতে পারে। ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন মনে, এই স্বপ্ন থাকে, এই স্বপ্নে তাদেরকে চলে যায় উইদাউট স্ট্রিমিং। স্ট্রিমিং মানে হচ্ছে প্রসেসটা, তাদের ক্লাউডি মাইন্ডে কখনো প্রসেসটা থাকে না। তো অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সেটাকে শেষ করা, সেটাকে পরিপূর্ণ করার তাদের কখনো তাদের ইচ্ছাটা থাকে না, প্রসেসটাতে থাকে না। ড্রে ড্রিমার্স, যারা দিনের বেলা স্বপ্ন আছে, মেক দেয়ার ড্রিমস, তারা হচ্ছে তাদের স্বপ্নকে করে ট্রু, কি করে তোলে, তাদেরকে স্বপ্নকে তারা বাস্তবায়ন করে। বাট যারা নাইট ড্রিমার্স আছে, রাত্রিকালীন স্বপ্ন যারা দেখে, তারা সেটাকে কখনোই কি করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। জাস্ট এখানে প্রথমে হচ্ছে দুই ধরনের স্বপ্নকারীর অর্থ উল্লেখ করা হয়েছে, তার এরপর হচ্ছে ড্রে ড্রিমার্স এর কথাগুলো উল্লেখ করা হয়েছে, নাইট ড্রিমার্স এর কথাগুলো উল্লেখ করা হয়েছে। দিন শেষে কারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে? যারা ড্রে ড্রিমার্স আছে। এই পার্টে আশা করি এই পার্টটা